ওম শান্তি, এই কথাটা আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এই দুটো সহজ শব্দের আড়ালে যে একটা গভীর আধ্যাত্মিক দর্শন লুকিয়ে আছে, চলুন আজ সেটা নিয়ে একটু কথা বলি। কিভাবে এই একটা কথাই আমাদের নিজেদের পরিচয়, এই গোটা জগৎ আর আমাদের ভবিষ্যৎকে একেবারে নতুনভাবে চেনাতে পারে, আসুন তা জেনে নিই। এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে ওম শান্তির আসল মানেটা কি সেটা বুঝব। তারপর দেখব কিভাবে এই বিশ্বটা একটা বিশাল নাটকের মতো, যেখানে একজনের একটা খুব বিশেষ ভূমিকা আছে। আমরা আত্মিক আর দৈহিক যোগের মধ্যে পার্থক্যটা জানব, কিভাবে আবার পবিত্র হওয়া যায় সেই পথটা খুঁজব, আর সবশেষে আমাদের সেই স্বর্গীয় উত্তরাধিকার ফিরে পাওয়ার উপায় নিয়ে কথা বলবো। তো চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। এই যে এত পরিচিত একটা কথা ওম শান্তি, এর আসল অর্থটা কি? দেখুন, ওম শান্তি কিন্তু শুধু একটা সম্ভাষণ না, এটা আসলে নিজের পরিচয়ের একটা ঘোষণা। এর মানে হলো আমি, মানে এই আত্মা, শান্তি স্বরূপ। শান্তি আমাদের আত্মার মূল ধর্ম, মানে স্বধর্ম। তার মানে এই শরীর থেকে আত্মা কিন্তু সম্পূর্ণ আলাদা, আর তার আসল স্বাভাবিক অবস্থাই হলো শান্তি। আচ্ছা, এখন যেহেতু আমরা নিজেদেরকে আত্মা হিসেবে চিনতে শুরু করেছি, চলুন এবার সেই মঞ্চের দিকে তাকাই যেখানে এই আত্মা তার পার্ট প্লে করে চলেছে। একবার ভাবুন তো, এই পুরো বিশ্বটা যেন একটা বিশাল ড্রামা বা নাটক, আর আমরা মানে আত্মারা হলাম সেই নাটকের অভিনেতা। আমরা বিভিন্ন সময় এই দেহরূপী বস্ত্র বা শরীরটা পাল্টে পাল্টে মঞ্চে আসি নিজেদের পার্ট প্লে করার জন্য। আর এই পুরো নাটকটার কেন্দ্রবিন্দু কিন্তু ভারত। এই নাটকের দুটো মেইন পার্ট আছে। একটা ছিল রামরাজ্য, মানে সত্য আর ত্রেতা যুগের সেই সময়টা যখন সবকিছু পবিত্র ছিল, জীবনে ছিল পরম সুখ। আর এখন চলছে এর ঠিক উল্টোটা, রাবণ রাজ্য, মানে দাপর আর কলিযুগের পতিত অবস্থা, যেটা দুঃখ আর কষ্টে ভরা। তা এই বিশ্ব যদি এখন এমন একটা পতিত অবস্থায় থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, তাই না? প্রশ্নটা খুব সহজ। যদি নাটকের সব অভিনেতারই অবস্থা খারাপ হয়, সবাই যদি পতিত হয়ে যায়, তাহলে তাদের আবার আগের মতো পবিত্র করবে কে? আসলে এই নাটকের মঞ্চে একজনই এমন অ্যাক্টর আছেন যার ভূমিকাটা একেবারে অন্যরকম। তাকেই বলা হয় নম্বর 1 অ্যাক্টর। এই নম্বর 1 অ্যাক্টর আর কেউ নন, তিনি হলেন পরমপিতা পরমাত্মা। তার পার্টটা একদম ইউনিক। তিনি কিন্তু নাটকের শুরু থেকে থাকেন না, তিনি কেবল তখনই মঞ্চে আসেন যখন এই বিশ্ব নাটক তার সবথেকে খারাপ অবস্থায় পৌঁছায়, মানে কল্পের শেষে, সঙ্গম যুগে। আর তার কাজ একটাই, সমস্ত আত্মাদের আবার পবিত্র করে তোলা। এখন প্রশ্ন হলো, পরমাত্মা এই পবিত্র করার কাজটা করেন কিভাবে? এখানেই আসছে যোগের ব্যাপারটা। চলুন দেখি এই যোগটা আমরা সাধারণত যে যোগের কথা জানি তার থেকে কতটা আলাদা। এখানে দেখুন, ঈশ্বর যে যোগ শেখান আর মানুষ যে যোগ শেখায়, তার মধ্যে আকাশ পাতাল তফাত। আত্মিক যোগ বা রাজযোগে টিচার হলেন স্বয়ং পরমপিতা। এই যোগের মাধ্যমে আত্মার সাথে তার কানেকশন হয়, আর আত্মা পাপ থেকে মুক্তি পায়। অন্যদিকে দৈহিক যোগ, যা আমরা দেখি, সেগুলো মানুষ শেখায় এবং তা মূলত শরীর বা হঠযোগের স্তরেই কাজ করে, পাপ থেকে মুক্তি দেয় না। এই আত্মিক যোগের মূল ভিত্তিটা কিন্তু খুবই সহজ একটা নির্দেশে দাঁড়িয়ে আছে। পরমাত্মা বলেন, কেবল আমাকেই স্মরণ করো, মানে আর কাউকে নয়, শুধু তাকেই স্মরণ করতে হবে। কিন্তু শুধু স্মরণ করার মাধ্যমে একটা আত্মা কিভাবে পুরোপুরি বদলে যেতে পারে? চলুন এই রূপান্তরের জার্নিটা একটু দেখি। আত্মা কয়েকটা স্টেজের মধ্যে দিয়ে যায়। এখন আমরা আছি লৌহ যুগে, মানে অপবিত্র অবস্থায়, ঠিক যেন মরচে পড়া লোহার মতো। কিন্তু এই সঙ্গম যুগ হলো ট্রান্সফরমেশনের সময়। এই সময়ই পরমাত্মার জ্ঞান নিয়ে আত্মা ব্রাহ্মণ হয়ে ওঠে, আর তারপর পিউরিফাই হতে হতে একেবারে সত্য যুগের দেবতার মতো 24 ক্যারেট খাঁটি সোনায় পরিণত হয়। এই পরিবর্তনটা কতটা বড় সেটা এই তুলনাটা দেখলে বোঝা যায়। রাবণ রাজ্যে আমাদের বুদ্ধি হয়ে গিয়েছিল পাথরের মতো, আর মূল্য ছিল কড়ির সমান। আর যখন রামরাজ্য আসবে, তখন সেই বুদ্ধি হয়ে যাবে পারস্যের মতো, যা ছোঁয়ালেই লোহার সোনা হয়ে যায়, আর আমাদের মূল্য হবে হীরার মতো অমূল্য। তাহলে আসল প্রশ্নটা হলো, কিভাবে এই অসাধারণ রূপান্তরটাকে আমরা বাস্তবে সম্ভব করে তুলব? কিভাবে আমাদের সেই হারানো স্বর্গীয় অধিকার ফিরে পাব? এর জন্য খুব সহজ আর প্র্যাকটিক্যাল একটা উপায় আছে। কোনো কিছু ছাড়তে হবে না, সংসার কাজকর্ম সবই চলবে, শুধু একটা জিনিস করতে হবে, হাত দিয়ে কাজ করতে হবে আর মন দিয়ে পরমাত্মাকে স্মরণ করতে হবে। মানে হাত থাকবে কর্মে আর মন থাকবে শ্রীমরণে। আর এই চেষ্টার শেষ ফলটা কি? ফল হলো আমাদের সেই হারানো উত্তরাধিকার ফিরে পাওয়া। মানে রাবণ বা আমাদের ভেতরের যে 5টা বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সেগুলোর উপর জয় পাওয়া, স্বর্গের রাজ্য পুনরুদ্ধার করা, আর বিশ্বের সার্বভৌমত্ব লাভ করা, যেটা আসলে প্রত্যেক আত্মার জন্মগত অধিকার। শেষে একটা খুব শক্তিশালী কথা মনে রাখার মতো,
যদি পরমাত্মার স্মরণকে সহজ করতে হয় তবে তার চাবিকাঠি হল সরলতা। জীবনে আর নিজের সংস্কারে যত বেশি সরলতা আনা যাবে, ঈশ্বরের স্মরণ ততই সহজ আর স্বাভাবিক হয়ে উঠবে।